আসসালামু আলাইকুম। আজকেও নামাজের পর থেকে বিকেলে বাইর হইলাম যে প্রকৃতি দেখতে আমি প্রতিদিনই বাইরে হই, বুঝছেন? নামাজের পরে আসলাম যে বাইরে একটু আড্ডা দিয়ে আয়া দিয়ে যে আমাদের ফেমাস চেয়ারম্যান ভাই। উনি কিন্তু রাজ্যহারা রাজপুত্র। ওই যে কথা বলে না যে রাজ্যহারা রাজপুত্র, উনার কিন্তু রাজ্য নাই, কিন্তু গদি নাই, চেয়ার নাই, তারপরে উনি কিন্তু চেয়ারম্যান। আমাদের এলাকায় যত লোক আছে মানে ছোট থেকে বড় আমাদের মতো এবং ৩০-৪০ বছরের উপরও যারা আছে তারাও কিন্তু ওনারা খুব সম্মান করে চেয়ারম্যান ভাই কইয়া ডাকে আরকি। এবং উনি সমস্ত এলাকার চেয়ারম্যান। ওনার কিন্তু নাম আইজুল ভাই। কিন্তু সারা এলাকা আজ পর্যন্ত ছোট থেকে নিয়ে আমি নিজেও জানতাম না যে ওনার নাম আইজুল ইসলাম। কিছুদিন আগে জানি। কারণ কি ওনারা সবাই চেয়ারম্যান ভাই করে দেয়। আর আমাদের মতো যারা বড় হইছে, ছোট থেকে বড় হইছে মানে উনার কাছে গল্প শোনা নাই এমন কোনো লোক নাই। আজকে আমি কইছি চেয়ারম্যান ভাই একটা গল্প কও, কইতো না বলে। আমার গল্প তুইই ক। চেয়ারম্যান ভাই আগে আমরা অনেক গল্প শোনাইতো। যেমন এই যে হাতে লাঠিটা দেন চেয়ারম্যান ভাই মানে একটু শারীরিকভাবে ইয়া আরকি কাজ কাম এমনি করতে পারে না। তারপরে আল্লাহর রহমতে খুব ভালো হাসিখুশি মানুষ। সবসময় এই যে গরু ছাগল রাহে, আপনার এমনি হাঁস মুরগি আছে এইগুলা পালে, গরু ছাগল ইয়া করে। মানে চেয়ারম্যান ভাই এমনিতে আবার কাজার আছে কিন্তু একটু কাজ কাম করতে পারে না আরকি। তো আমরা ছোটবেলায় যখন আগে শখের মধ্যে বন্ধের মধ্যে আড্ডা দিতাম চেয়ারম্যান ভাইয়ের কাছ থেকে সবসময় গল্প শুনতাম। চেয়ারম্যান ভাই একদিন আমরা কি গল্প করতাম মানে আষাঢ়ের গল্প আরকি, যেটি কাল্পনিক মনে করেন এই যে বর্তমানে যেই কাল্পনিক গল্পগুলো দেয় না ঠাকুমার ঝুলি, না কিন্তু আমরা ঠাকুমার মতোই আরকি। মানে চেয়ারম্যান ভাইয়ের ঝুলি আরকি। আমরা অনেকে আসে চেয়ারম্যান ভাইয়ের ঝুলি লাড়া দিতাম। চেয়ারম্যান ভাই কি গল্প কইতো জানেন নি? যে সবসময় মনে একটা লাঠি থাকতো। ছাগল-টাগল গরু-টরু পালে তো। এলা কইতো এলা বলে একবার এই লাঠি দিয়া বাঘ মাইরা লাইছে, বুঝছেন নি? বাঘের বলে একটা বাড়ি দিছে, বাঘ বলে মাগো মাগো কইরা দৌড় মারছে। এলা বলে বাঘের ঠ্যাঙ্গ ধইরা ঘুরাইতে এই ডালটা বাঘ পালাই দিছে। এমন আরো কত হাসির গল্প। একবার বলে ভূত ধরছে ৬-৭ টা। ভূত বলা ইলারা আইছে ধরতো। ভূতের বলা ইলাই কইছে, "আয়, আমারে ধরতে আইছস? তুই আমারে চিনস? আমি কেডা?" এমন তোর মতো কত ১০-১২ ভূত আমি বাইরে আয়া সোজা করি আমি গরু ছাগলের লগে ভূত ঘাস খাওয়াই। এমন কত আষাঢ়ের গল্প কইতো চেয়ারম্যান ভাই। মানে এলার গল্প শুনে আমরা খেয়ে হাসতাম আর কান্দতাম। আমরা যদি মনে করেন ১০-১২ জন পোলাপাইন একসাথে হইতাম তাহলে চেয়ারম্যান ভাইয়ের কইতাম ওই যে চেয়ারম্যান ভাই একটা গল্প কও, একটা গল্প কও। মানে গল্প কইবই। কিন্তু একটা কি জানেন নি? আমার জীবনে আজ পর্যন্ত এই লোকটাকে কোনোদিন মানে মন খারাপ করে কেউরে কোনো কথা কইতে দেখি নাই। সবসময় হাসি খুশি ঠাট্টা মানে সবসময়। যেই কোনো জায়গায় গেলে চেয়ারম্যান ভাই একটা গল্প কও, চেয়ারম্যান ভাই একটা ইডা কও, একটা ইডা কও। মানে এলা কিন্তু খেলাধুলা করে পোলাপাইনের সাথে। মানে কোনো ঝগড়াঝাটি কোনো কিছু নাই। সবসময় হাসি ঠাট্টা ইয়া করে। তবে অনেক আষাঢ়ের গল্প শুনছি। যারা মনে করেন আমাদের সমাজের যারা মানুষ আছে মনে করেন এখন থেকে ছোট থেকে নিয়ে ২-৪ বছরের তো নিয়ে যারা আছে এবং ৪০ বছর পর্যন্ত বড় হইছে সবাই চেয়ারম্যান ভাইয়ের যারা দেশে আছে, বাহিরে আছে, কর্মস্থলে আছে চেয়ারম্যান ভাইয়ের অনেক মিস করে কিন্তু সবাই। শুধু খালি চেয়ারম্যান ভাইয়ের গল্পের কারণে। চেয়ারম্যান ভাই কিন্তু মনে করেন একটা সেলিব্রিটি যতটা ফেমাস তার চেয়ে বেশি ফেমাস। আমরা এলাকাতে আসে যেই কোনো মানুষকে কইবেন যে চেয়ারম্যান ভাইয়ের বাড়ির যামু। বিনা হিসেবে কিন্তু আমরা চেয়ারম্যান ভাইয়ের বাড়িতে নিয়ে যাবো। চেয়ারম্যান ভাই এমন কিন্তু ফেমাস লোক। আজকে কইছিলাম একটা গল্প কইতো। না গল্প বলে কইতো না। গল্প কইলে বলে সমস্যা আছে। চেয়ারম্যান ভাই তুমি কিছু কইবা নি? আরে একটা কিছু কও। তাহলে দর্শকেরা কিছু কও যে ভালো বুড়া থাকতো। কিচ্ছু কইতা না। আচ্ছা সবাই আমরা চেয়ারম্যান ভাইয়ের লাগা দোয়া করেন। আমরা মন থেকে নিজেরাও দোয়া করি যে আসলে সামর্থ্য নাই। সামর্থ্য থাকলে কোনো কিছু করতাম। তো আমরা মন থেকে দোয়া করি চেয়ারম্যান ভাইয়ের আল্লাহ ভালো রাখুক। কারণ জীবনটা আশ্চর্য একটা জীবন। তারপরে মনে করেন সবাই দোয়া করি আমরা চেয়ারম্যান ভাইয়ের ভালো রাখ। চেয়ারম্যান ভাইও সবার দোয়া করে। তুমিও কইয়া দাও সবার লাগা দোয়া করো নি। কইয়া দাও। এই যে আছে চেয়ারম্যান ভাই আছে, নির্বাচন করবো সামনে কইছে আসে। এগুলা নির্বাচন ছাড়াই চেয়ারম্যান। এটা আমরা ছোটবেলাতেই দেখতাছি। আর দর্শক ভালো থাকেন কিন্তু হ্যাঁ। আর চেয়ারম্যান ভাই